নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এক নতুন জায়গার সন্ধানে। বিধাননগর থেকে আমরা ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম চাকদহ। সকাল 9:43-এ কৃষ্ণনগর লোকালে করে আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদহ। পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা 20-22 মিনিট সময় লেগেছিল। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিছুটা দূর এগোলেই টোটো স্ট্যান্ড। আপনারা যদি একেবারে স্টেশনের কাছ থেকে টোটোয় ওঠেন তাহলে তারা মাথাপিছু ভাড়া নেয় 20 টাকা, আর একটু এগিয়ে চাকদহ থানার সামনে থেকে টোটোয় চাপলে ভাড়া পড়ে মাথাপিছু 15 টাকা। আমরা স্টেশনের সামনে থেকে টোটোতে উঠেছিলাম, তাই আমাদের মাথাপিছু ভাড়া নিয়েছিল 20 টাকা করে। মন্দিরের সামনেই আমাদের টোটোদাদা নামিয়ে দিয়েছিল। অপূর্ব এক সুন্দর মন্দিরে দর্শন করে মনটা ভরে গিয়েছিল। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মন্দিরের অফিসে। সেখানে যিনি বসেছিলেন তার সঙ্গে কথাবার্তা বলে নিয়েছিলাম এবং এই মন্দির সম্পর্কে অনেক তথ্য জেনেছিলাম। আপনারাও যখন এই মন্দিরে আসবেন এসে অফিসে যোগাযোগ করে নেবেন। এখানে ঠাকুরের ভোগের কুপন কাটা হয়। এখানে ভোগের মূল্য এক এক দিন এক এক রকম থাকে। আমরা রবিবার যেদিন গেছিলাম সেদিন ছিল একাদশী। সেদিন ঠাকুরের অন্নভোগ হয় না, ফল ও তরকারি ভোগ হয় এবং সেই মূল্য ছিল 50 টাকা। আমরা তারপর মন্দিরের অফিস থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম মূল মন্দিরের দিকে। সেই শান্ত নিরিবিলি পরিবেশে সত্যি যেন শান্তির এক ঠিকানা এই মন্দির। তাই এই মন্দিরের অধিষ্ঠাত্র দেবতা জগন্নাথজি প্রায় 500 বছরেরও বেশি পুরনো। মন্দিরটিও ততোধিক পুরনো, কিন্তু নতুনভাবে কিছুদিন আগে মন্দির নির্মাণ হয়েছে, তাই মন্দিরটিকে খুব পুরনো মনে না হলেও বিগ্রহ অতিশয় প্রাচীন। সামনেই 27শে জুন রথযাত্রা উপলক্ষে মূল গর্ভগৃহে কাজ চলছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল। জগন্নাথদেবের বিগ্রহটিকে একটি আলাদা ঘরে এনে রাখা হয়েছিল। মন্দিরটি ঘুরিয়ে দেখাতে দেখাতে এই মন্দিরের সুন্দর একটি ইতিহাস আছে, সেই গল্প আপনাদের কাছে বলবো। আজ থেকে প্রায় 500-550 বছর আগে জগদীশ পণ্ডিত একবার পুরী গিয়েছিলেন। তখন তার বয়স ছিল প্রায় 80 বছর। সেই সময় তিনি গিয়ে জগন্নাথ প্রভুর দর্শন করেছিলেন এবং প্রভুর কাছে মিনতি জানিয়েছিলেন প্রভুর সঙ্গে তিনি সেবা করতে পারেন। কিন্তু তার 80 বছর বয়স হয়ে গিয়েছিল। সেই বয়সে সে কি করে প্রভুর সেবা করবে সেই নিয়ে সে চিন্তিত ছিল। সেই সময় জগন্নাথজি তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন তাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তিনি যেন তার নিয়মিত পূজা অর্চনা করেন। সে প্রভুকে জিজ্ঞাসা করে এই বৃদ্ধ বয়সে কিভাবে প্রভুর এই ভারী বিগ্রহ সে গৃহে নিয়ে যাবে। তখন প্রভু বলে তিনি যখন তাকে একটি বাঁশের দণ্ডে করে নিয়ে যাবেন সেই সময় তার ওজন তুলোর মতন হয়ে যাবেন। তারপর জগদীশ পণ্ডিত তখন সেই সময় পুরীর মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে স্বয়ং পুরীর মন্দিরে যে অধিষ্ঠিত জগন্নাথ দেব বিগ্রহ সেই বিগ্রহ নিয়ে চলে এসেছিলেন এই বাংলায়। এবং জগন্নাথ দেব তাকে একটি শর্ত দিয়েছিলেন, তিনি যে স্থানে নিয়ে গিয়ে এই মূর্তি মাটি স্পর্শ করাবে জগন্নাথ দেব সেখানে প্রতিষ্ঠিত হবেন। জগদীশ পণ্ডিত প্রথমে তাকে মায়াপুরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কোনো কার্যক্রমে তিনি যখন এই চাকদহ শহরে আসেন তখন তিনি এই গঙ্গা নদীতে স্নান করতে চায়। জগদীশ পণ্ডিত জগন্নাথ দেব প্রভুর বিগ্রহ নিয়ে এই বাংলার উদ্দেশ্যে রওনা হন। তার উদ্দেশ্য ছিল তিনি জগন্নাথ দেবকে নিয়ে নবদ্বীপে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবেন। কিন্তু তিনি যখন এই চাকদহ শহরে এসে উপস্থিত হন সেই সময় এই চাকদহ শহর ছিল জলাজীর্ণ জঙ্গলে ভর্তি। তিনি গঙ্গার পাড়ে এসে স্নান করবার ইচ্ছা প্রকাশ করেন এবং জগন্নাথ দেবের মূর্তিকে সেই সময় এখানে মাটি স্পর্শ করিয়ে তিনি গঙ্গায় স্নান করতে যান।
এবং জগন্নাথজির সত্য অনুসারে তিনি এখানে অধিষ্ঠিত হয়। এককালে এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত, কিন্তু আজ গঙ্গা অনেক দূরে সরে গেছে, কিন্তু জগন্নাথজি আজও এই মন্দিরে রয়ে গিয়েছেন। সেই সময় চাকদহ নদিয়ার মধ্যে পড়ত এবং এই নদিয়া শহরের রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি সেই কথা শুনে এইখানে ছুটে আসেন এবং জগন্নাথজির জন্য একটি মন্দির তৈরি করে দেন। আজও সেই জায়গায় জগন্নাথজি প্রতিষ্ঠিত রয়েছেন এবং যেই দণ্ডটি করে জগন্নাথজিকে আনা হয়েছিল সেটিও মন্দিরে রাখা আছে। জগন্নাথজির বিগ্রহের পেছনে সেই দণ্ডটি দেখা যায়। এই মন্দিরে যখন জগদীশ পণ্ডিত জগন্নাথজিকে এনেছিলেন তখন তিনি একাই এসেছিলেন, তার সঙ্গে বলরাম ও সুভদ্রা এই মন্দিরে প্রতিষ্ঠিত নয়। এই মন্দিরের নানান অলৌকিক কাহিনী শোনা যায়। এই মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে একটি আম গাছ। শোনা যায় জগন্নাথজি এক সময় আম খেতে চান জগন্নাথ পণ্ডিতের কাছে, সেটি আমের সময় ছিল না। তখন তিনি প্রভুকে জানান যে প্রভু, এই অসময়ে আমি কোথা থেকে আম আনবো? তখন তিনি তাকে নির্দেশ দেন ওইখানে একটি আম গাছ আছে এবং সেই আম গাছ যেন এই মন্দিরে এনে পোতা হয় এবং সেই গাছের আমই তিনি ভক্ষণ করবেন। তিনি যে স্থান বলেছিলেন জগদাস পণ্ডিত সেই স্থানে গিয়েই আমের চারাটি পান এবং সেই বৃক্ষ এখানে এসে রোপণ করেন। আজও এই গাছে একই সঙ্গে দু রকমের আম হয়ে থাকে। এছাড়া এই মন্দিরে একটি কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছটি যে স্থানে, একসময় এই কাঁঠাল গাছটি এই মন্দিরের মধ্যে ছিল না, কিন্তু যে সময় থেকে এই মন্দিরের মধ্যে কাঁঠাল গাছটি পড়েছে তখন থেকে এই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ফলন হয় এবং কাঁঠালটি অতিশয় মিষ্টি খেতে। আমরা নিজেরাও সেই কাঁঠাল খেয়েছিলাম। জগদীশ পণ্ডিত নবদ্বীপে বাস করতেন, কিন্তু তিনি জগন্নাথ মূর্তিকে নবদ্বীপে নিয়ে যেতে না পারায় তার গৃহদেবতা শ্রীকৃষ্ণ এবং বলরামের মূর্তিও তিনি এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পর এই স্থানে এসেছিলেন এবং অনেকদিন কাটিয়েছিলেন। তিনি যখন এখান থেকে পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন জগদীশচন্দ্রের পত্নী তাকে যেতে বারণ করেছিলেন। তিনি বলেছিলেন তাকে পুরী যেতেই হবে এবং তিনি চলে যাওয়ার পর তিনি তার একটি রূপ হিসেবে একটি গোপাল মূর্তি জগদীশ পণ্ডিতের বউকে উপহার দিয়েছিলেন। সেই গোপাল মূর্তিও আজও এই মন্দিরে রয়েছে। এই মন্দিরে নিয়মিতই ভোগ হয়, এক এক দিন এক এক রকম ভোগ হয়ে থাকে। তাই আপনারা যদি এই মন্দিরে গিয়ে ভোগ গ্রহণ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আপনারা আগের দিন যোগাযোগ করে আপনাদের নাম নথিভুক্ত করে রাখতে পারেন। না হলে 7:30টার মধ্যে মন্দিরে গিয়ে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। এই জগন্নাথ মন্দিরের দুটি প্রধান উৎসব হয়ে থাকে। একটি জগন্নাথ প্রভু স্নান যাত্রা, যেটি কিছুদিন আগেই হয়েছে, আরেকটি জগদীশ প্রভুর জন্মতিথি। মন্দিরের পাশেই নিমগাছ তলায় রয়েছে প্রভু স্নানের জায়গা। স্নানযাত্রার দিন প্রভুকে মহা সমারোহে সেই স্থানে নিয়ে গিয়ে স্নান করানো হয়ে থাকে। এই উপলক্ষে এখানে একটি মেলাও বসে থাকে। আমরা যেদিন গিয়েছিলাম তখন মেলা প্রায় ভঙ্গুর, মেলা উঠে যাচ্ছে, অন্য জায়গায় রথে হয়তো বসবে বলে। এখানে রথযাত্রার দিন প্রভুর বিশেষ পুজো হয়ে থাকে, কিন্তু রথ বেরোয় না। আমরা অনেকক্ষণ এই মন্দিরে সময় কাটিয়েছিলাম, প্রভুর ভোগ আরতি দর্শন করেছিলাম এবং ভোগ আরতির পর প্রসাদ গ্রহণ করেছিলাম। এই শান্ত নিরিবিলি পরিবেশে এলে আপনাদেরও খুব ভালো লাগবে। তাই আশা রাখি একটা দিন এসে আপনারা এখানে অবশ্যই কাটিয়ে যেতে পারেন। অনেকক্ষণ সময় কাটানোর পর প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।